আসসালামু আলাইকুম। সুমি ইন্টারনেট পয়েন্টের পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খাদ্য অধিদপ্তর 25টি পদে মোট 1791 জন লোক নিয়োগ দেবে। উক্ত পদগুলোর সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ এই ভিডিওতে প্রকাশ করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সময় নষ্ট না করে চলুন দেখা যাক পুরো ভিডিও। দর্শক, পদের নাম উপখাদ্য পরিদর্শক। পদ সংখ্যা 429টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। দ্বিতীয় পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা সার্টিলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে 50 ও 80। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে 25 ও 30। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটরের মতোই এখানে যোগ্যতা দিছে। আপনার পদের নাম উচ্চমান সহকারী। পদের সংখ্যা 25টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম অডিটর। পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের নাম হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা রসায়ন বিষয়সমূহ স্নাতক ও সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান। পদের সংখ্যা 3টি। যথাক্রমে মেকানিক্যাল ফোরম্যানের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এটাও সার্টিফিকেট লাগবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। পদের সংখ্যা 317টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম অপারেটর। পদের সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় স্নাতক পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম সহকারী ফোরম্যান। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম মিলার ইট। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত এসএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা একটু বেশি আছে। পদের সংখ্যা হচ্ছে 436টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজি 20 ও 20 শব্দ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা 72টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 30 ও 40 শব্দ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ল্যাবরেটরি সহকারী। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম সহকারী অপারেটর। পদের সংখ্যা 36টি। শিক্ষাগত যোগ্যতা জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস। বেতন স্কেল 9,300 থেকে 9,300 থেকে 22,490 টাকা।
পদের নাম টেন্ডার সর্দার। এখানে মোটামুটি কয়েকটা ছোট আছে, তার মধ্যে বড় পদের নাম যদি বলে থাকি আমি, তাহলে পদের নাম মিল অপারেটিভ, পদের সংখ্যা 125টি, শিক্ষাগত যোগ্যতা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদের নাম সাইলো অপারেটিভ, পদের সংখ্যা 174টি, শিক্ষাগত যোগ্যতা জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম এসপ্রিম্যান, পদের সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। আপনাদের জানিয়ে রাখি আবেদনের শুরুর তারিখ 8 এপ্রিল। আজ থেকেই শুরু হচ্ছে এই আবেদন, তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনের শেষ সময় 7 মে 2025 তারিখ বিকাল 5টায় শেষ হবে। আবেদনের প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে, এই লিঙ্ক বরাবরই আপনারা আবেদন করতে পারবেন। তারপর আমরা জানিয়ে রাখি আবেদন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজে মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা হয়তোবা এর সমাধান দিতে পারবো। চাইলে আমাদের কাছেও আবেদন করতে পারবেন। আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।